আমি আমার ফোড়নটা ঢেলে দিচ্ছি খিচুড়িতে। এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, মনে মনে ভাবছি কি রান্না, ভাবছি খিচুড়ি রান্না। খিচুড়ি রাঁধতে গেলে কুমড়ো লাগবে। গরু ঘরের চালে কুমড়ো লাগাইছি, তো একটা কুমড়ো পাড়ে নিয়ে আসি। দেয়া হোক কত কুমড়ো গাছ হয়েছে। কুমড়ো গাছ কুমড়ো পাড়তে যাই আমার মই লাগাইতে হবে। এই লাগাইছি, এবার আমি উঠবো। এই দেখো কুমড়ো পাড়তে উঠতেছি। বাবা কত গাছ, কত বড় কুমড়োটা হয়েছে দেখো, আরো অনেক হয়েছে কুমড়ো। তাহলে কুমড়োটা ছিঁড়ি, বাবা বাবা এক হাতে আনতে পারতেছি না। এই দেখো কত বড় কুমড়ো হয়েছে। কুমড়োটার ভার আছে, আমার ভার আছে। বড় কুমড়ো কি ভালো, বিশাল মিষ্টি এই কুমড়ো। এই সময় এই কুমড়ো হয়ে গেছে, সুন্দর পাকছে কুমড়োটা। এটা খিচুড়ি রান্নলে খুব ভালো লাগবে না, মিষ্টি লাগবে না। এই মাটির হাঁড়িটাই আমি খিচুড়ি রান্না করবো। এই যে এই মাটির হাঁড়িটাই, এইটা স্পেশাল খিচুড়ি। তাই রান্না করার জন্য কি কি নিছি দেখো। এটা মুগ ডাল, উমা কলাই, আর এটা নারকেল, কাঁচা লঙ্কা। এই আমাকে গাছে এখনো আম আছে, এই ঝড়ে ডাল ভেঙে এখনই ফল। এটা 12 মাসে আম গাছ, 12 মাস আম পাওয়া যায়। তাই আম পড়ে গেছে, আমি একটা আম খিচুড়ির মধ্যে দেব। এই মুগ ডালটা আমি একটু ভাজে নেব। আমি হাঁড়িতে চাল ডাল দিয়ে দিলাম। রুমা কলাই দিলাম আমি। এখন আমি 2টা আলু কাটতে রাখছিলাম, মানে আলু 2টা দিয়ে দিলাম। আবারে কুমড়োটা এত ভালো যে কাটা যাচ্ছে না। দেখো বিশাল ভালো কুমড়ো, কাঁচা খাইতেই মন হবে। দেখো দি, আহারে অনেক কাঁচাই খাই। খিচুড়িটা এত স্বাদ হবে না, সুন্দর হবে একদম খিচুড়ি। সেই কুমড়োটা পিস পিস করে কাটে নিছি, আর এখন দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। আমি এখন লঙ্কা দিয়ে দেবো। খিচুড়িতে অল্প পুঁই শাক দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই নারকেলটারে বড় বড় করে কাটতে নিছি, নিয়ে নারকেলটাও দিয়ে দিলাম। খিচুড়িটা এখন নামাই নেবো, নামাইয়ে নিয়ে সোমবারটা দেবো। সোমবারের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই একটু আদা বাটা, অল্প 5 ফোড়ন দিয়ে দেবো। আমি আমার ফোড়নটা ঢেলে দিচ্ছি খিচুড়িতে। আমার বানানো হয়ে গেছে খিচুড়ি আর কুমড়োর বেগনি ভাজা।